কুরআনের বাণী গো লাগে কত মধুর গো, চলো আমরা কুরআন শিখতে যাই। কুরআনের বাণী গো লাগে কত মধুর গো, চলো আমরা বলেন বলেন কুরআনের বাণী গো লাগে কত মধুর গো, চলো আমরা। এই কুরআন ছাড়াই আপন বন্ধু নাই, ও মা বোন রে কুরআন ছাড়াই আপন বন্ধু নাই। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি তো সূরা রহমানের মধ্যে সূরা রহমানের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তাতে গাফিল মিজান। আল্লাহু আকবার বলতে কষ্ট লাগে? কষ্ট লাগে? খেয়াল করতে হবে। কষ্ট পাচ্ছেন মা বোনেরা? এই যে আল্লাহ তত গাফিল মিজান, মিজান মানে কি? একটা পাল্লা। মিজান মানে একটা মাপের পাল্লা। আমাদের দাড়ি পাল্লা আছে না কিছু, চাউল ধান সরিষা মসুর কোন একটা জিনিস ওজন দিলে পরে একটা পাল্লা থাকে না, এটা হলো মিজান। এটা হলো কোরআনের ভাষা, আরবি ভাষা মিজান। মিজান মানে কি? পাল্লা, দাড়ি পাল্লা। নেকি বদি ওই মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। যার নেকির পাল্লা হয়ে যাবে ভারী সে হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সে কি হবে? যার নেকির পাল্লা হয়ে যাবে ভারী সে হবে জান্নাতের রানী। কুরআন শিক্ষা কর মুসলমান, কুরআন আল্লাহর বাণী, এই কোরআনে বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা। হায় রে জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে ঠেকাবো আযাব হে রব্বানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। সুবহানাল্লাহ বলেন। কষ্ট লাগছে না? দুনিয়ার রাজার টাকা থাকলে রাজার বিবি হয় রানী, আর আল্লাহর প্রিয় বান্দা বান্দির কলিজার মধ্যে থাকে কোরআন, সেই ব্যক্তি হবে কবরের রানী। আমল আপনার আমার কবরের রানী বানায় দিবে। টাকা পয়সা দুনিয়ার বাদশাহী দান করবে। টাকা পয়সা থাকলে দুনিয়ার বাদশাহী পাওয়া যায়, আর আল্লাহর কোরআন কলিজার মধ্যে করে কবরে গেলে আল্লাহর প্রিয় বান্দা বান্দি হওয়া যায়। কথা বলেন, আছে কি আছে না? খেয়াল করতে হবে। আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ রহমান। একটু কান লাগাবেন, খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই কোরআনের বাণী গো লাগে কত মধুর গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধুর গো, চলো আমরা বলেন বলেন কোরআনের বাণী গো লাগে কত মধুর গো, চলো আমরা। এই কোরআন ছাড়াই আপন বন্ধু নাই, ও মা বোন রে কোরআন ছাড়াই আপন বন্ধু নাই, কোরআন ছাড়াই আপন বন্ধু নাই, ও মা বোন রে কোরআন ছাড়াই আপন বন্ধু নাই। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ, ও মা বোন রে কোরআন দিয়ে চালাও সোনার দেশ, কোরআন দিয়ে চালাও সোনার দেশ, ও মা বোন রে কোরআন দিয়ে চালাও সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ঠিক কি না? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে, ওই কবরে থাকবো কেমনে মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে।
চিন্তা কিসের চিন্তা? কথা বলেন কিসের চিন্তা? কবরের চিন্তা কার কার অন্তরে হয়? কার কার অন্তরের মধ্যে কবরের চিন্তা, কবরের ভয়? হাত একটু লম্বা করেন। কবরের ভয় যার অন্তরে আছে, ফজরের আজান হলে আর ঘুমাতে পারবে নাকি বলেন? কবরের ভয় যার অন্তরে আছে, ফজরের আজান শোনার সাথে সাথে সে কখনো ঘুমাইতে পারবে না। কবরের ভয় যার অন্তরে আছে, এশার নামাজ পড়ে বিছানায় ঘুমাইতে গেলে ফজরের আজানের আগ দিয়া 3 বার করে সেই ব্যক্তির ঘুম ভেঙে যায়। বারবার টাইম দেখে দেখে ফজরের আজান হয়েছে কিনা, ফজরের নামাজের টাইম হয়েছে কিনা। কথা বলেন। কবরে দেশের জাতির গয়ামরা নামাজি ছেড়ে দিও না। কবরে দেশের জাতির গতমরা নামাজি ছেড়ে যাইও না। কবরে দেশের জাতির গয়ামরা নামাজি ছেড়ে দিও না। সবার আগে দিন মরতেই হবে, এই বাড়ি ঘর ছাড়তেই হবে, কেউ তো বেঁচে থাকিব না। কবরে দেশের জাতির গয়ামরা কোরআনে ভুলে যাইও না। কবরে দেশের জাতির গয়ামরা কোরআনে ভুলে যাইও না। কবরে দেশের জাতির গয়ামরা, কবরে দেশের জাতির গয়ামরা কোরআনে ভুলে যাইও না। সবার আগে দিন মরতেই হবে, এই দুনিয়া ছাড়তে হইবে, কেউ তো বেঁচে থাকিব না। কবরে দেশের জাতির গয়ামরা পর্দা ছেড়ে যাইও না। কবরে দেশের জাতির গয়ামরা পর্দা ছেড়ে দিও না। কবরে দেশের জাতির গয়ামরা সুদের টাকা খাইও না। এই দুনিয়া ছাড়তে হইবে, কবরে ঘরে যাইতে হইবে, কেউ তো বেঁচে থাকিব না। কবরে ঘরের জাতির গয়ামরা সুদের টাকা খাইও না। কবরে দেশের জাতির গয়ামরা সুদের টাকা খাইও না। কবরে দেশের জাতির গয়ামরা ঘুষের টাকা খাইও না। এই কথা কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমরা কোন পথে যাত্রী? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ পড়ে বিছানায় ঘুমিয়ে গেছে, ওই ব্যক্তি রাতের বেলা 3 বার করে জেগে যায়, তার ঘুম ভেঙে যায়, না জানি ফজরের আজান হয়ে গেছে কিনা। পানির মধ্যে বাতাস লাগলে পানির মধ্যে যেমন ঢেউ খেলে, নামাজি ব্যক্তি আল্লাহ প্রিয় রাসূল প্রিয় যারা, তাদের নামাজের জন্য কলিজার মধ্যে ঢেউ খেলে। আছে কি আছে না? রাত পুহালো সকালে হলো, চলো যাই নামাজে। রাত পুহালো সকালে হলো, চলো যাই নামাজে। ফজরের নামাজ কাজা হলে তোমার চেহারা রবে না ঝলমলে, তোমার চেহারা রবে না ঝলমলে। রাত পুহালো সকালে হলো, চলো যাই নামাজে। সুবহানাল্লাহ বলেন। কোন নামাজ? সবাই বলেন কোন নামাজ? এই নামাজের পরে আল্লাহ কি বলেছেন? নামাজ শেষে বের হও তোমার খাবারেরই সন্ধানে, হারামি হালালে মেনে চলো মানুষ থেকো সবাই সাবধানে। কার কথা? আল্লাহর কথা। কথা বলেন কার কথা? আল্লাহর কথা। নামাজ শেষে বের হও তোমার খাবারেরই সন্ধানে, হারামি হালালে মেনে চলো থেকো মানুষ সাবধানে। দুপুরি হলে ক্লান্তি ভুলে, দুপুরি হলে ক্লান্তি ভুলে
ক্লান্তি ভুলে যাইয়া আবার নামাজে জোহরের নামাজ কাজা হলে তোম আল্লাহ রুজির বরকত নাই তুলে আল্লাহ রুজির বরকত নাই তুলে রাত পুহালো সকাল হলো চলো যাই নামাজে আল্লাহু আকবার ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার আল্লাহর সাথে প্রেম ভালোবাসা সবাই বলেন আমরা প্রেম করব কার সাথে ভালোবাসা স্থাপন করব কার সাথে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করেছে সে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করেছেন যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করেছেন ওই ব্যক্তি মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করেছেন যে ব্যক্তি আসরের নামাজ আদায় করেছেন ওই ব্যক্তি আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করেছেন যে ব্যক্তি এশার নামাজ আদায় করেছেন ওই ব্যক্তি মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করেছেন যে ব্যক্তি এশার নামাজ আদায় করেছেন ওই ব্যক্তি মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করেছেন বলেন সুবহানাল্লাহ ফজর জোহর আসর মাগরিব এশা এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব কি আছে কি কেমন করলে খেয়াল করবেন আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব আল্লাহর সাথে নাই রে ভাব এইটা হলো মূল অভাব আমরা একমাত্র ভাব কার সাথে আল্লাহর সাথে ভাব করলে লাভ আছে কি আছে না তা বলে তওবা করতে হুকুম করছে রহমান তওবা ছাড়া গুনাহ মাপের উপায় নাই আছে নাকি বলেন দাল বলে দালান কোঠা রেখে যাইবা দুনিয়ায় ওই কবরে বান্দা তোমার কুরআন ছাড়া উপায় নাই কফে বলে আর কতকাল থাকবা তুমি বিল্ডিং এ মইরা গেলে বান্দা নিয়া ফালাই দিবে কবরে কয় বান্দা জবান খুলে বলেন কয় বান্দা মাথার মধ্যে একটা বান্দা বুকের মধ্যে একটা বান্দা পায়ের মধ্যে একটা বান্দা ও আমার মা বোনেরা আপনি এই পৃথিবীর যত বড় প্রেসিডেন্ট হন না কেন খেয়াল করে শুনতে হবে আপনি যত বড় প্রেসিডেন্ট হন এই দেহ থেকে রূহ বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার বান্দা দিবে মাত্র 3টা কয়টা 3টা আপনার যত বড় নাম যত বড় দাম আপনার থাকুক না কেন মরার সঙ্গে সঙ্গে 3 বান্ধনের আসামি হয়ে আপনার আমার কবরে যাওয়া লাগবে আপনারা আমি আলেমা সকিনা বেগমকে যত সম্মান করেন কিন্তু এখন এই দেহ থেকে রূহ বের হয়ে গেলে দেখবেন আমাকে 3 বান্দা দিবে বলেন কয় বান্দা দিবে তখন আর কেউ সম্মান করবেন না আমাকে আসামি হয়ে আল্লাহর কবরে যাইতে হবে আসামি হয়ে আল্লাহর বিচারের কাঠগড়ায় সবাইকে দাঁড়াতে হবে আজকে হাইকোর্টটা রায় দিলে জজ কোর্ট আপিল করে জজ কোর্ট রায় দিলে সুপ্রিম কোর্টে আপিল করে সম্মানিত আমার মা বোনরা আমার ফেনীবাসীর মা বোনদেরকে বলে যায় আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে যেদিন বিচারের কোর্ট বসাবে আমার আল্লাহ হাকামুল হাকিমিন আমার আল্লাহ যেদিন বিচারের কোর্ট বসাবে ওই বিচারের কোর্টে একমাত্র বিশ্ব নবী ছাড়া সুপারিশ করার ক্ষমতা কারোর হবে না দয়ার নবী মায়ের নবী গো যখন দেখবেন জাহান্নাম এত জোরে চিৎকার করবে জাহান্নামের চিৎকারের চোটে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে নবীজি এই দৃশ্য দেখে মাকামে মাহমুদের নিচে আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন দয়ার নবী মায়ার নবী সিজদায় পড়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ৭০,০০০ শিকল দিয়েছেন কয় হাজার জাহান্নামের ৭০,০০০ শিকল একটা শিকল ধরেছে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ৭০,০০০ ফেরেশতা জাহান্নামের শিকল ধরে টানতে টানতে হাসরের ময়দানে নিয়ে যাও
আমি মানুষকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। মানুষের জীবন দান করেছি আমি আল্লাহ। এই জীবনকে তারা কোন রাস্তায় চালাবে, কেমনে শান্তি পাইবে, আমি আল্লাহ তাদের জীবন পরিচালনা করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে তাদের কলিজার মধ্যে দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি এই কোরআন আসমানে রাখি নাই, জমিনে রাখি নাই, কোরআনটা আমি আল্লাহ পাথরে রাখি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছি, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিয়েছি, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি উত্তম জিকির, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে উত্তম জিকির বানাইছি। এই কোরআনের আরেকটি নাম হলো জিকির। কোরআনের আরেকটি নাম কি? জিকির। একটা নাম হলো শেফা। ও কোরআন, তুমি এই দুনিয়ায় কাদের জন্য এসেছো? কোরআন বলে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লে কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। বলবেন না আপনারা? বলবেন না? সবাইকে বলবেন না? কোরআনের ছায়া তলে আসার দরকার আছে কি আছে না? আমি একটু পরে বলি, জায়গা মতো দিই নাকি? কোরআনকে বলেছেন, কোরআন তুমি কবে এসেছো? কোরআন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন লাইলাতুল কদরে এসেছি। কোরআন রে তোমার বাড়ি কোথায়? কোরআন বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন তোমার বাড়ি লাউহে মাহফুজে। কোরআন তুমি দুনিয়ায় এসেছো লাইলাতুল কদরে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহু আকবার। আমি সিয়ামের মাসে এসেছি, সাধনার মাসে এসেছি। আমি কোরআন সিয়াম সাধনার মাসে এসেছি। বলেন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। এই তাফসীরগুলো করতে গেলে, ওয়াজের সাথে তাফসীর বেশি করে তাফসীর করতে গেলে, একটু ছন্দ দিয়ে বুঝাইতে গেলে এটা হাড়ের শক্তি লাগে, ক্ষমতা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমি ওয়াজ করতে চাই 15 বছর, তারপর অপারেশন রোগী, পিত্তথলি পাথর অপারেশন। এখন রোগ হলে তো আল্লাহ বাঁচতে বলেছে না? তারপরও মা বোনরা, এখন তো বাৎসরিক প্রোগ্রাম, শুধু মাদ্রাসার প্রোগ্রাম চলতেছে। আমার আপা আমাকে কত আফসোস করে বলেছে, আপনার মুখখানা একটু দেখতে চাচ্ছি। তা আমি ডেট করব কিভাবে? আসলাম, মুরব্বী মানুষ, চুল পাকা মুরব্বীরা এই জবান দিয়ে যে দোয়া করবে 100% আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। এই চুল পাকা মুরব্বীদের খবরদার, কখনো আপনারা কেউ অসম্মানী করবেন না। মুরব্বীদেরকে সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন। তারপরও বিধবা, যার স্বামী নাই সে হলো অসহায়। আর কোন অসহায় নারীকে যদি কেউ অত্যাচার করে, কষ্ট দেয়, অপমানিত করে, তার মুখ দিয়ে অভিশাপ করা লাগবে না। এই অন্তরে কষ্ট পাবে, অন্তরে কষ্ট পাইলে চোখে পানি এসে যায়। কথা বলেন? মানুষের অন্তরের ব্যথার সাথে চোখের ভালোবাসা আছে। পানি মানে কি? ভালোবাসা, মহব্বত। চোখ আর মানুষের মন, এই মনে যখন কষ্ট লাগে তখন চোখ দিয়ে পানি ঝরঝর করে বের হয়ে যায়। কথা বলেন সুবহানাল্লাহ। এই মনের সাথে চোখের প্রেম আছে, আছে কি আছে না? একটুখানি খেয়াল করবেন। এইগুলো কিন্তু পড়াশোনা করা লাগে না, এই জ্ঞানগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি চিন্তা করবেন, আপনি যখন মনে ব্যথা পাবেন, মনের সাথে চোখের কত বড় প্রেম, মনের সাথে চোখের কত ভালোবাসা। মনে ব্যথা পাওয়ার সাথে সাথে চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা,
আমাদের ব্রেন দান করেছেন আল্লাহ, কপাল দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে সেজদা করার জন্য চোখ দান করেছেন আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআনকে দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন বন্ধুরে আপনার উম্মতদেরকে বলে দেন যারা এই কোরআন দেখেছেন তারা আমি আল্লাহরে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, ও আমার দোস্ত, কার এই যে এখানে চা আছে খাইবো? না না আমি কোনো খাবার খাই না তো, না ফল খাইনি, ওয়াজের আগে কোনো ফল খাইনি আমি। কি আমরা ডিস্টার্ব করি? ডিস্টার্ব করেন না, না না খাওয়াবেন, পরে খাওয়াবেন, ফল কত খাওয়াবেন খাওয়াবেন, ফল খায়া দুধ খায় আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় রাখেন। এখন মহব্বতের কোনো কারণ নেই, এখন আর কোনোটা খাবো না, আমি চা খাইলে যথেষ্ট, আর কিছু খাই। খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার কপাল দিলাম সাজদা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। চক্ষু দান করেছি এই কোরআন দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই চোখ দিয়ে কোরআন দেখবা, কোরআন পড়বা, আমি আল্লাহর উপর ঈমান আনবা। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহরে কেউ দেখি নাই, কোরআন দেখেছি। কোরআন দেখেছে কিনা কথা বলা যাবে না। কোরআন দেখেছে কিনা? দেখেছি। আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, রূহটাকে দেখি নাই, কিন্তু কোরআন দেখেছে কিনা? দেখছি। দেখছি, এই কোরআন খানা দেখেছি। কোরআন বলেছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন মুমিনদের জন্য এই পৃথিবীতে এসেছি রহমত স্বরূপ হয়ে। কি স্বরূপ? রহমত স্বরূপ। মুমিনদের জন্য আমি কোরআন শিফা, আমি কোরআন সর্বরোগের ওষুধ। কথা বলেন সুবহানাল্লাহ। বিমার হইলে সব লোকে, বিমার হইলে সব লোকে ডাক্তারের সাজেশন লয়। আমার তো আল্লাহ আছে, আমার আবার কিসের ভয়? আমার তো আল্লাহ আছে, আমার তো আল্লাহ আছে, আমার আবার কিসের ভয়? সকলে খায় ওষুধ আরে বড়ি, আমি আল্লাহরে কোরআনে পড়ি। যেমন রোগে তেমন ওষুধ, যেমন রোগে তেমন ওষুধ, আমার আল্লাহরে কোরআনে রয়। সুবহানাল্লাহ বলেন। আমার তো আল্লাহ আছে, আমার আবার কিসের ভয়? আমার তো আল্লাহ আছে, আমার আবার কিসের ভয়? ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ আমি জায়নামাজের উপর দাঁড়াইছি, আমার পায়ের নিচে পুলসিরাত। ও আল্লাহ আমার ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার আল্লাহ। ও আল্লাহ তুমি আমার সামনে। ও আল্লাহ আমি তোমারে দেখি নাই, তুমি কিন্তু আমারে ঠিকই দেখতেছো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে দেখেছি নামাজে দাঁড়ায়। আল্লাহ বলেছেন আমার বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আমি আমার বান্দার সম্মুখে হাজির হয়ে যাই। বিশ্বনবীকে মেরাজ করাইছি, বিশ্বনবীর সঙ্গে দিদার করেছি সপ্তম আসমান পাড়ি দিয়ে। দয়ার নবী মায়ার নবী আরো সাজিনে যে আল্লাহর সঙ্গে দিদার করে এসেছেন। আর আমার আল্লাহ বলেছেন বন্ধুরে আপনি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের আরো সাজিনে সপ্তম আসমানে আসা লাগবে না। আপনার উম্মত থাকবে জমিনে, নামাজের টাইম হয়ে গেলে জায়নামাজ বিছাইয়া ওযু করে যখন জায়নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ সপ্তম আসমান থেকে নেমে যাই আপনার উম্মতের সাথে আমি আল্লাহ দিদার করে আসবো।